ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের আশ্বাসের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ষড়যন্ত্র করে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্রকারীরা চাচ্ছে বিএনপির রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করুক আর নির্বাচন বিলম্বিত হোক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ মোটর চালক দল। প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গোপালগঞ্জের ঘটনার জন্য সরকার ও গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেন। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী, ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন। হত্যাকাণ্ড হলেই, যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে? প্রেস ক্লাবের সামনে আরেক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বেশি দিন বাহিরে রাখলে তারা ফুঁসে উঠবে। আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান, গণতন্ত্র যাতে ফেরত না আসে, তাহলে হয়তো আপনাদের কোনো অন্য সুবিধা আছে। কিন্তু মনে রাখবেন, জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, এই ক্ষমতাহীন জনগণ যাদের দুটো হাত ছাড়ার কিছুই নেই, তারা কিন্তু ফুঁসে উঠবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমার উপর বিএনপি আস্থাশীল বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। আমরা আপনার কথার উপর আর বিশ্বাস রাখতে চাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।